হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন 360। আর আজকের আবার চলে এলাম সেই পার্ট 3 নিয়ে। নিউ সুবর্ণা নার্সারি পার্ট 3 ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। বলছি ভাইজান, এটা কি ভ্যারাইটিস? এটা হচ্ছে পিং পিং পং লঙ্ঘন। পিং পিং পং বেশ বড় সাইজের হয়। হ্যাঁ, এগুলো সব পুরানো গ্রাফটিন, মানে জোর কলম, দেখলে বুঝতে পারবেন। আর গাছটাও কত সুন্দর হেলদি গাছ। গাছ কি দাম নিচ্ছেন এটা? এগুলো 950 টাকা রেখেছি। 950? হ্যাঁ, বুঝতে পারলেন, 950 টাকায় পেয়ে যাচ্ছে। এই যে দেখছি পুরো ঝোপালো গাছ, এটা কি ভ্যারাইটিস? এটা হচ্ছে চায়না লঙ্ঘন। চায়না লঙ্ঘন? হ্যাঁ, গাছগুলো দেখাবো, দেখো সুন্দর গাছ, একদম বিশাল মোটা আর পুরো ঝোপালো গাছ। আর চায়না লঙ্ঘন পাতা দেখলে বুঝতে পারবে সবাই। তাছাড়া এটা ছোট অবস্থায় ফল চলে আসে। এগুলোর দাম রেখেছি এটাও 950 টাকা। 950? হ্যাঁ। বাহ, এত সুন্দর চারা। বলছি এটা কি ভ্যারাইটিস? এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। হোয়াইট? হ্যাঁ, হোয়াইট লঙ্ঘন। এগুলো খুব ভালো গাছ, পুরানো গাছ, দেখতে পাচ্ছ। দারুণ ব্রাঞ্চ আছে। হোয়াইট লঙ্ঘন এগুলোর দাম রেখেছি 1150। 1150? আর এটা হচ্ছে 4 সিজন। 4 সিজন? হ্যাঁ, গাছ দেখলে এমনি এক্ষুনি মনে হবে নিয়ে নেই। তাছাড়া দেখি 3-4টে করে ব্রাঞ্চ আছে। শুধু তাই না, এর ব্রাঞ্চ গুলো বার হচ্ছে, দেখো ভিতরে। দেখাতে চাই, প্রচুর ব্রাঞ্চ বার হচ্ছে। সুন্দর গাছ। এই বড় সাইজের 4 সিজন গুলো এগুলো 1300 টাকা রেখেছি, এরকম পুরানো বড় গাছ। এর ছোট আছে? এর ছোট গাছ যা আছে ছিল সব পাইকারি নিয়ে গেছে। আর অনেক বন্ধুরা দূরের থেকে আসে, এসে বলে তোমার কাছে এসছি অত দূরের থেকে, কিছু কম নাও। এবারে আমার মানবতা খাতিরে কিছু কমও নিতে হয় টুকটাক। বুঝতে পারলেন, আপনারা আসবেন, অবশ্যই আসবেন। আর সেক্ষেত্রে এসে 40-50 টাকা কম নিয়ে নেবে। এই যে দেখছি প্রচুর লেবু যে বাঁধছেন, কি নতুন ভ্যারাইটিস এগুলো? এগুলো সব নতুন, মানে কারা কারা আছে আপনার, যেসব নতুন নতুন যে জাতগুলো, আমার তো বাঁধলে তো ছোট বার হচ্ছে, সব চলে যাচ্ছে জানো। সেটাই। আনারের ভ্যারাইটি কিছু বাঁধা ছিল, GM2 থাই, সে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আবার নতুন বাঁধা হয়েছে যেগুলো, ওগুলো সবে বার হচ্ছে ছোট ছোট, ওটা আবার কিছুদিন পরে দিতে পারবো। হ্যাঁ, সব গ্রাফটেডের। এটা কি ভ্যারাইটিস এটা? এটা ইয়েলো স্ট্রবেরি পেয়ারা, মানে হলুদ হবে? হলুদ হবে, হ্যাঁ। আর তাছাড়া দেখছি তো সব ব্রাঞ্চ আলাদা। হ্যাঁ, সব ব্রাঞ্চেস পুরানো হয়ে গেছে। কি দাম জোর কলমে? এগুলোর দাম রেখেছি 120 টাকা। 120 টাকা? সুন্দর কালেকশন দেখুন, প্রচুর আছে অ্যাভেলেবেল। কি ভ্যারাইটিস এটা? এটা হচ্ছে মিষ্টি করম চা। মিষ্টি করম চা? হ্যাঁ, মিষ্টি করম চা, এগুলো 100 টাকা দাম। আর এটা হচ্ছে ড্রাগন মালবেরি। এর কি দাম নিচ্ছেন? এগুলো এখন আমার নিজের প্রোডাক্ট হয়ে গেছে, 150 টাকা করে নিচ্ছে। 150 টাকায় পাবে তো? হ্যাঁ, আমার নিজের প্রোডাক্ট তো 150 টাকায় বিক্রি করছি। আগের ভিডিওতে বলা আছে 700-900। হ্যাঁ, সে অনেক, তখন অনেক ছিল, হাই রেট। কি ভ্যারাইটিস এটা? এটা হচ্ছে থাই আতা। থাই আতা মানে বড় সাইজের হবে? এই কেরল থেকে এসছে এগুলো। থাই আতা বড় বড় সাইজের, এবং ওরা বলছে দুবার হবে বছরে। দুবার হবে? হ্যাঁ, ওই সেইভাবেই কালেক্ট করা, কারণ আমার এখানে না হওয়া পর্যন্ত তো আমি বলতে পারবো না যে দুবার হবে শিওর, কিন্তু আমি কালেক্ট করে নিয়ে এসেছি দুবার হবে বলে, বড় সাইজের। এগুলো 550 টাকা। 550 টাকা? এটা কি জাতের? এটা হচ্ছে রেড অ্যাভোকাডো। রেড? হ্যাঁ, মানে লাল কালার হবে? লাল কালারের। আর তাছাড়া ব্রাঞ্চ আলা চারা? হ্যাঁ, ব্রাঞ্চ আলা চারা, পুরানো হয়ে গেছে সব। কি দাম নিচ্ছেন এটা? এগুলোর দাম রেখেছি 550 টাকা। 550 টাকা। এই যে দেখি প্রচুর আম বেঁধেছেন, এই কি ভ্যারাইটিস বাঁধা হচ্ছে এটা? এ বিভিন্ন সব, যখন যেরকম। এটা হচ্ছে চ্যাংমাই। চ্যাংমাই? চ্যাংমাই মানে প্রতিদিনই তো বাঁধা হয়, তুমি জানো। এখানে প্রচুর চারদিকে বাঁধা আছে, দেখো চারদিকে। কি ভ্যারাইটিস এগুলো? এটা হচ্ছে চায়না থ্রি লিচু। চায়না থ্রি? হ্যাঁ, পুরানো গাছ, দেখো কত সুন্দর মোটা মোটা। বেশ মোটা মোটা গাছ। হ্যাঁ, আর লম্বায়ও তো ভালোই। হ্যাঁ, লম্বায় তো 4 ফুট তো হয়ে যাবে। কি দাম নিচ্ছেন এই গাছগুলো? এগুলোর দাম রেখেছি 100 টাকা। 100 টাকায় পেয়ে যাবেন? হ্যাঁ। বাহ, সুখবর আপনাদের। বলছি এই যে দেখছি বিশাল বড় বড় লিচু, কি প্রজাতির এগুলো? এটা হচ্ছে মুজফ্ফরপুর লিচু। মুজফ্ফরপুর? হ্যাঁ, এই কটাই আছে, আর সব শেষ হয়ে গেছে এবছরে, আর পুরানো পাবো না।
তাছাড়া এ তো দেখছি প্রায় 6.5 ফুট 7 হ্যাঁ, এসব ফল হয়েছিল, এই কেরিতে ফল এসেছিল এই বছরে, সব বেরানচালা মোটা মোটা গাছ। আর দেখুন বেশ বড় বড় প্যাকেটে করা হ্যাঁ। আছে। আর গাছগুলো আমি একটু কাছে গিয়ে গোড়া দেখাতে চাইবো। এগুলো 350 টাকা করে দিচ্ছে এখন। 350 টাকায় পাবো? হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন, এবছরই ফল চলে আসবে সব। ফল চলে আসবে স্যার। এই যে দেখছি প্রচুর একটা গাছে বিভিন্ন রকম বাঁধা, এটা কি মাল্টি গ্রাফটেড? এগুলো মাল্টিগ্রাফটেড। হ্যাঁ, এই চারা মানে প্রচুর আছে নাকি? প্রচুর স্টক এই লাইনে, দেখছো তো পুরোটাই, একটু দেখিয়ে দাও। প্রচুর আছে, এসব মাটিতে বসানো, সব মাটিতে বসানো গ্রাফটেড। কত প্রজাতির বাঁধা হয়? বিভিন্ন যে যেমন অর্ডার করে, তবে একটা গাছে আমি বলবো 5টার বেশি না নেওয়া ভালো। 5টার বেশি না নেওয়া ভালো? হ্যাঁ, 3টে 4টে বেস্ট, 5টার 3-4টে বেশি best। না নেওয়া ভালো। হ্যাঁ, সব থেকে বেশি 5টা, তার বেশি যেন না তার নেওয়া। বেশি না নেওয়াই ভালো। আর তাছাড়া আপনার এটা তো দেখছি পুরনো নাকি এটা? হ্যাঁ, এগুলো অর্ডার পুরানো হয়ে গেছে সব, এইসব ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে প্রত্যেকটাই। এই যে গ্রাফটেড, গ্রাফটেড থেকে নিয়ে আবার মাথায় 4-5টা করে ব্রাঞ্চ। এখানে হ্যাঁ, এটাও গ্রাফটেড, এটাও এই কেটে দেওয়া হয়েছে, ব্রাঞ্চ হয়েছে। এই সবটাই ব্রাঞ্চ বার হয়ে গেছে এই কাটার পর, পুরানো হবো মানে। আর সব থেকে মেন হচ্ছে এই মাটির গাছ, মাটির গাছে মাল্টিগ্রাফটিং না নিলে মানুষ ঠকবে। কারণ আমি যে কটা এর আগের বছরে, আমি যে কটা ওই কেরিতে, এরকম ছোট্ট মাটিতে কেরি, ছোট অল্প মাটিতে ওর গ্রোথ কিন্তু কম। যদি আমি 4টে 5টা বেঁধে দেই বেরানচালা গাছে, তাহলে কি হবে, ও বার হবে, বার হয়ে সেখানে কি হবে, 1 বছর পরে বসানোর পরে সেইগুলো আস্তে আস্তে ওর থেকে একটা ভ্যারাইটি কি দুটো ভ্যারাইটি উঁচু হয়ে যাবে, মানে জোর হবে গ্রোথ। যে ডালগুলো জোর হ্যাঁ, থাকবে সেগুলো উঁচু হয়ে যাবে। গ্রোথ যে ডাল দুটো হয়ে যাবে সেই দুটো আগে উঠবে, আর বাকি 2 বছর পরে আস্তে আস্তে নিচের বাকি সাইডের ডালগুলো, সেই ভ্যারাইটিগুলো আস্তে আস্তে মরে যাবে। তাহলে আমার 5টা ওই কেরির গাছে নেওয়া মানে এতে করে কি হবে, 2 বছর পরে লস হলো। আর যদি আমি মাটির গাছে দেই ওইভাবে, আমি দেখাবো ঘোড়াটা দেখে। হ্যাঁ, মাটি এতে গ্রোথ আছে, আমি বেঁধে দিলাম, বেঁধে দিয়ে এই প্রতিটা ব্রাঞ্চে যদি এরকম কাটিং করে ব্রাঞ্চ আছে বড় ঝোপালো হয়ে যায়, প্রত্যেকটা ব্রাঞ্চ চলে হ্যাঁ, আসছে। এইরকম যদি ব্রাঞ্চ আসে, তাহলে প্রত্যেক ভ্যারাইটি গুলো কিন্তু সতেজ হলো এবং আস্তে আস্তে ঝোপালো হবে ব্রাঞ্চগুলো সাইডে, তাহলে এতে আম হবে নিশ্চিত। নিশ্চিত যে প্রত্যেকটা হ্যাঁ, variety হবে। মাটির গাছে এটা সম্ভব, কিন্তু কেরির গাছে মাটি কম, ওতে এত সুন্দর ব্রাঞ্চ করা সব ডালগুলোই সম্ভব না। ওই জন্য 1 থাক থেকে 2 থাক ওঠে আমরা বিক্রি করে দেই, কারণ যা হয় ওরা বুঝুক এইটাই ভাবি। কিন্তু না, এটাও আমি ভিডিওতে তুলেছি একটাই, যাতে মানুষ সচেতন হয়। আর আপনার মতন সঠিক কথা বলে কজন নার্সারি? এই যে দেখছি বড় বড় যে গাছ, এগুলো সব টপ সেট আছে, দেখাবো আমি একটু। এগুলো টপ বেশ বড় বড়। হ্যাঁ হ্যাঁ, কি সাইজের টপ আছে এগুলো? এগুলো 14 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে। 14-12 ইঞ্চি টপ আছে। এগুলো সব ঝোপালো গাছ, দেখো সব দেখুন গাছ দেখুন, এগুলো গাছ দেখলে বিক্রি নিতে ইচ্ছে হবে। হবে। তাই কি কি ভ্যারাইটিস আছে এখানে? এ মৌসুম্বি আর কমলার মধ্যে আছে, সব বিভিন্ন জাতের, তাহলে এ বুঝতে সবই পারলেন, বিক্রি হবে। এর আরো ফলদারা ছিল, বহু লোক নিয়ে গেছে, সে ফলদারাগুলো খুলে নিয়ে যান। ভিডিও না ছাড়ার, হ্যাঁ, ছাড়ার আগেই সব নিয়ে যায়। তাহলে বুঝতে পারলেন, রেগুলার তো আসে কাস্টমার। যারা এই ধরনের গাছ নেবে অবশ্যই সোহানা নার্সারির কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবে। লেবুর তো প্রচুর কালেকশন। তা কি ভ্যারাইটিস এটা? এটা ভিয়েতনাম মালটাই পিকেরি চেঞ্জ করা হয়েছে, এর বড়ও আছে। এই ছোট বড় এগুলো এগুলোর কিছু 35 টাকা। 35 টাকা? হ্যাঁ, 35 টাকা। আমি একটু চারা একটা তুলে দেখাবো। দেখুন দেখুন বর্ষায় বসে আছে, আমি তুলতে পারছি না, তো চারার গ্রোথ দেখুন আর সাইজটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। মাত্র 35 টাকা। এই আছে, এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা। মিশরীয় ইয়েলো মাল। এগুলো সব মিশরীয় ইয়েলো মালটা, এগুলো সব 60 টাকা করে। 60 টাকা। তাছাড়া আমি একটা গাছ তুলে এসব দেখাবো, পুরানো। দেখুন বিশাল
গাছ প্রত্যেকটা যেটা তুলবে সেটা এ প্রতিটা গাছই এরকম পুরানো গাছ, দারুণ বেঞ্চ আলাদা সব প্রত্যেকটা গাছ যেটাই তুলবো সবটাই। সব মানে দুটো তিনটে করে ভ্যান আছে, 60 টাকায় পেয়ে যাচ্ছে এত বড় বড় গাছ। কেমন আছেন ভাইজান? হ্যাঁ ভালো আছি, বলেন। বলছি আপনার নার্সারির নাম বলবেন, আর আপনার নার্সারি কিভাবে আসবে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। আমার নার্সারিতে আসতে গেলে যেসব বন্ধুরা কলকাতার দিক থেকে আসবে, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল যে ট্রেনটা আসে ধরতে হবে। ওই ট্রেনে করে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে। বদরহাট থেকে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাবে, ওখান থেকে 5-7 মিনিট যাবে। আর কোনো বন্ধুদের অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 62 96 10 36 61। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে যোগাযোগ করবে, আরও ডিটেলস বলে দিতে পারবো।